করতে চাই এবং আমরা সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। ভাই একটু পিছান। আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি, আমরা এটা বারবার বলছি, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, নতুন নতুন জ্ঞান নিয়ে আসা। বিশেষ করে আজকে আমরা যেখানে সায়েন্স ফ্যাকাল্টি, সেই সায়েন্স ফ্যাকাল্টির কাজ হচ্ছে সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়া। আজকে যদি আমরা দেখি বিশ্বব্যাপী আমাদের পর স্বাধীন হয়ে অনেক দেশ তাদের সায়েন্স টেকনোলজির মাধ্যমে অনেক এগিয়ে গেছে, কিন্তু আমাদের যদি বাংলাদেশের অবস্থা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখি, সে জায়গায় আমাদের সে জায়গায় আমরা 100 বছরে অথবা স্বাধীনতার 5 দশকে দেখতে পাই না। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই বছর সর্বোচ্চ বাজেট গবেষণায় দেওয়া হয়েছে 2%, যেটা আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মূল বাজেটের 20%, 25%, 28% পর্যন্ত এই গবেষণা বাজেটে দেওয়া হয়। তো আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। এবং আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আসে প্রথম বর্ষ থেকে, তাদের হলে একটা সিট নিয়ে তাদের সংকটে থাকতে হয়, তাদের খাদ্য নিয়ে তাদের সংকটে থাকতে হয়, আমাদের হেলথ নিয়ে আমাদেরকে সংকটে থাকতে হয়, আমাদের ক্যাম্পাসের অনিরাপত্তা নিয়ে আমাদের বিশেষ করে আমাদের বোন যারা আছে, আমাদের ছাত্রী নারী যারা আছে, তাদের বিভিন্ন সাইবার বুলিং, তাদের নিরাপত্তা সংকটে পড়তে হয়। তো আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরা সামগ্রিক নিরাপত্তা এনশিওর করবো এবং সেই নিরাপত্তা এনশিওর করার রুটম্যাপটা আমরা সাজিয়েছি। আমাদের ইশতেহারে আমরা পূর্ণাঙ্গভাবে সেখানে আমরা আমাদের প্রত্যাশাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তো আমরা আশা করবো আমরা এখানে যারা আছি, আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করছি, সবাই জুলাইয়ের সহযোগিতা। তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধু প্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রবন্ধা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদকার করছে। তো এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে, শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। আমরা অনুরোধ করবো, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই সেই আইডিয়াগুলো শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি, শিক্ষার্থীদের স্বার্থের কথাগুলো বলি এবং এইভাবে আমরা প্রতিযোগিতা করি এবং যাদের নেতৃত্ব, যাদের দক্ষতা, যাদের কম্পিটেন্সি শিক্ষার্থীরা পছন্দ করবে, শিক্ষার্থীরা তাদেরকে মনোনীত করবে। এবং সে জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জায়গা থেকে আমরা বলতে চাই, গত 1 বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা সদস্য আছি, আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে কম্পিটেন্সি, শিক্ষার্থী বান্ধব যে কাজ, পড়াশোনার কাছে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছি, এই সব কিছুতেই আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।